আছে ওনার টাইম আসছে একটু বলেন না আরে মিলে সাথে যে ইয়াটা আপনি এটা রাখা ইয়াটা আমি ওটা আছে কি ব্যান্ড যে আপনি রেখেছেন আসলে কানের কি মাঝখান বড় হ্যাঁ এই কানের লাস্ট অংশ থেকে স্টেপ ক্লিয়ার নাচের বাজে আছে রেডিয়াল সেকশনও বলা হয় আবার দূর থেকে সেকশন বলা হয় এই নিলাম ওই একটা নাই এটাও আছে আচ্ছা ডাবিটা আপনাদের রাখতে হবে নাকি না 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 দামি আর কি আছে সেটা কেচি এগুলো নিজেরা আছে মাথার উপর কেন মাথায় দিয়ে আপনি দিবে আমি চেষ্টা করব যাতে আপনার খুব সহজে পারফেক্ট হয়ে যায় আমি কিন্তু তারপরে লিখে আনি বলো বাবু যে সেকশন গুলো দেখেন লিখারই কিছু নেই আমরা এখানে প্রথমে একটা গাইডলাইনের জন্য প্রথম আমরা এখানে গাইডলাইনের জন্য ম্যাডাম চলেন পাস করবে আপনার স্টুডেন্টরা পাস করবে না কেন সবাই পাস ব্যাচে কি ফেল করে এটা কি নিলাম আমরা সেকশন করে সেকশন না এটা হচ্ছে গাইডলাইন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্রথমে গাইডলাইন আমরা যখন কাস্টমারের কাজ করবো তখন কি করবো অবশ্যই কাস্টমারের মাথায় এরকম থাকবে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রিয়েল একবারে রিয়েল কারণ আমরা ডামিতে করতেছি বিধায় যেহেতু আমাদের ডামিটা এরকম করার সুযোগ আছে সেহেতু আমরা কাস্টমারকে যেটা অ্যাপ্লাই করবো সেটাই শিখবো ঠিক আছে এই যে করলাম তাহলে এখন আমাদের মেন যেটা গাইডলাইন সেটা আমরা তৈরি করে নিই গাইডলাইন আমরা কখনো গাইডলাইন যেটা এটা ওয়ান লেন্থ বলা হয় বা 0 ডিগ্রি বলা হয় এটা কখনো আমরা হাত দিয়ে ধরে করবো না এটা কি দিয়ে ধরবো চিরুনি দিয়ে চিরুনি দিয়ে তাহলে প্রথমে আমরা এই যে এখানে ধরলাম ধরে একটা গাইডলাইন করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে কি গাইডলাইন কতটুকু চুল কাটলাম মাঝখানে রেখে এখন এইটাকে আমরা দুই অংশে ভাগ করে কিছু অংশ এদিকে আসবে এটাকে আবার আমরা সুন্দর করে হলে চিরুনি দিয়ে ধরে এই যে চিরুনি দিয়ে ধরে কি করবো গাইডলাইনের সমান করে এখন হ্যাঁ গাইডলাইনটা কেটে নেব এটা দুই রকম বক আছে যেটা অ্যাঙ্গেল বক নাই ইয়ে বক ওটা শেখাইতেছো না এটা একটু ক্রস হয়ে যাবে তো হ্যাঁ যদি আমরা একটু নিচের দিকে আসবে হালকা এই পাশটা নিচের দিকে আসবে নিচের দিকে। অ্যাঙ্গেল হয়ে ঠিক যাবে আছে এটা কি হলো এই যে হালকা মিশে আমরা গাইডলাইনটা করে নিলাম তারপরে এখান থেকে আমরা এটা ছোট ছোট সেকশনগুলো করে নিয়ে এটাকে ছোট ছোট সেকশনগুলোকে কি সেকশন বলে আসবে আমি খাবো না বললাম হরিজন্টাল সেকশন এই হরিজন্টাল সেকশন করে নিয়ে আমরা আস্তে আস্তে কেটে নিব ঠিক আবার যখন আমরা এটা কাটবো এটাও কিন্তু আমরা কি দিয়ে হাত দিয়ে ধরবো না এটা চিরুনি দিয়ে ধরে এর সাথে সামঞ্জস্য রেখে যেভাবে এসেছে সেভাবে আমরা কেটে কাটিং করে হ্যাঁ এখন তৃতীয় ধাপে যখন আমরা যাব যেটা লেয়ার বল সেটাকে যখন আমরা করব তখন তৃতীয় ধাপের যে সেকশনটা নিব এর মাঝখানে আমরা এখন মাঝখান থেকে চলে আসবে তো মাঝখান থেকে এই শোনো আপু তুমি সবাইকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমার ম্যাম ফোন দিচ্ছে চুলটাকে অবশ্যই আমরা অনেক উপরে উঠাবো না 30 ডিগ্রিতে হাইয়েস্ট 30 একটুখানি হালকা Highest অ্যাঙ্গেল 30 আর আরো একটু ঠিক আছে না? নিচে দাও আর ওভাবে না তো এদিক থেকে এদিকে যাও উপর দিকে উঠবে হ্যাঁ উপরেই চলতেছে এই যে দেখো বুঝা গেছে দেখো সুন্দর একটা লেয়ার এখানে সুন্দর একটা লেয়ার আসবে এই যে ঠিক আছে উপরের চাইতে নিচেগুলো একটু কি হয়েছে বড় হয়েছে না একটু কিন্তু বড় হবে এরকম আস্তে আস্তে বড় হয়ে আসবে তখন এটা কি হবে সেটা বড় ছোট ছোট লেয়ার হাত পরে হ্যাঁ ছোট লেয়ার মানে এই উপরেটা ফ্লপই হবে এইভাবে সবগুলোই কেটে নিতে হ্যাঁ হবে এভাবে আস্তে 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 এই যে উপরে উঠে গেছে এরকম করে এই যে উঠে গেছে এরকম ভাবে আস্তে 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 যতগুলো ধাপ আছে আমাদের যতগুলো সেকশন করে নেবো ততগুলো সেকশনই আমাদের দুই পাশে হ্যাঁ দুই পাশে এই পাশেও কাটবো একবারে এদিকে কেটে যে ওইদিকে কাটবো তা নয় এখানকার একটা সেকশন কাটলাম ঠিক এখানে ওই সমান করে এক সমান করে নিয়ে আবার ঠিক একই রকম ভাবে জিরো ডিগ্রিতে যে দুই ধাপ কাটার পর তিন ধাপ থেকে হ্যাঁ, 30 ডিগ্রিতে হ্যাঁ। কাটবো এটা একদম এই যে ক্রাউন এরিয়া পর্যন্তই 30 ডিগ্রিতে কাটতে হ্যাঁ, এটা আস্তে আস্তে না এখানে আমি এরিয়া 30 কাটতেছি যখন আমি এর উপরে
কিছু জিনিস বেসিক আছে যেটা একেবারে লাগে, যেরকমটা হচ্ছে 1 লেন্থ মানে 0, তারপরে আছে 30, তারপরে আছে আমাদের 60, 45, 60, 90, তারপরে আছে 180। এগুলোর মধ্যে এর মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে কি, যেরকম এখানে যে আমরা কাটলাম, ঠিক আছে না, 30 থেকে কিন্তু আবার একটু উপরে তুলছি, তারপরে 35 হয়ে গেল বা 40 হয়ে গেল, তারপরে আবার কি করবো 45-এ চলে যাবো। এটা হচ্ছে হেয়ারের টেক্সচার বা হেয়ার কাট অনুযায়ী, ফ্যাশন অনুযায়ী আমাদের আচ্ছা আপু, আমাদেরকে কি গোটা কাট একদম ফিনিশিং দিয়ে দেখাতে হবে? আচ্ছা, তাহলে কি রেডিয়াল পর্যন্ত গেলে রেডিয়ালে শুনেন, আমি আপনাকে যে বললাম এতক্ষণ যে এটা কিভাবে উঠে যাবে, প্রথম কি করলাম আমি বুঝাইতে গাইডলাইনটা পারবে, করে দিলাম। ছেড়ে দিবে তোমাকে। তারপরে আমি কি করবো, আমাকে জিজ্ঞাসা করা হবে যে এরপরে কিভাবে কাটবেন আপনি, ম্যাম এভাবে যাবে, ঠিক আছে যাও, চলে যাও। এতক্ষণ ধরে এত আধা ঘন্টা লাগবে একটা কাটতে, সূর্য ডুবে যাবে, ওনাদের আকৃতি করা লাগবে, ঠিক আছে? আপু রেডিয়ালে যদি চাই কাটতে, আপু এটা আপু আমার একটা question, যখন রেডিয়ালে দেখা যাচ্ছে দেখবে না তো, তারপর রেডিয়ালে যখন যাব রেডিয়ালে কিভাবে কাটবো? রেডিয়ালে ওটা দেখছি আমি। দেখেন আমি একটু এখানে আমাদের পেছনে সেকশনটা কিন্তু কিরকম জানেন, দেখেন একটু ক্রস এরকম হয়ে আস্তে আস্তে এরকম হয়ে আসবে, ঠিক আছে না, এখানে শর্ট হবে এবং এইদিকে একটু লং হয়ে যাবে। তাহলে আমার এইদিকের চুলটা যখন আস্তে আস্তে নেমে আসবে তখন এর সাথে সামঞ্জস্য রেখে আমি কাটবো, ঠিক এদিকের চুলটা এর সাথে সামঞ্জস্য রেখে আমি উপর দিকে লেয়ারটাকে উঠিয়ে নিয়ে যাবো, তাই না? এরকম তো হবে না? আপু এটা কি বক কাট বলছে? হ্যাঁ, বক কাট, লেয়ার বক। লেয়ার বক কাট। এখন যেটা আছে এটা একবারে সমান বক, ঠিক আছে না? যখন আমরা লেয়ারটাকে করবো তখন নিচের চুল আরো শর্ট হয়ে যাবে, সেখান থেকে আস্তে আস্তে উপর দিকে লং হইতে হইতে তখন চুলটা সুন্দর এরকম একটা ভলিউম আসবে, এরকম ভলিউম আসবে চুলে, মাঝখানে একটা ভলিউম আসবে। আমার তো মনে হয় শুধু ওইটুকু দেখাতে পারলেই ওনারা এটা হচ্ছে মেন, এইটা যদি আপনি শুনতে পারেন বলবেন কি জানা আছে কোনটা কোনটা চুল কাটার নিয়ম হচ্ছে প্রথম সেকশন, তারপরে রেডিয়াল সেকশন, মানে বেসিক যেটা লাগে প্রত্যেকটা চুল কাটে করে নিলাম। তারপরে যদি বলি যে ম্যাম এখন আমি গাইডলাইনটা বের করে নিব, সেই গাইডলাইন থেকে শুরু করবো, ঠিক আছে না? এইটুকু হলে উনি বুঝতে জানা আমাদের এইটুকু ওনারা এত বেশি করে দেখেন আমরা তো এক্সাম দিয়েছি, আমরা তো জানি ওনাদের এত সময় হবে আবার একটু দেখাও না, আমি ভিডিও ভিডিও পয়লা দেখাও শুধু এই পটকাটটা কাটার জন্য তোমাকে ডাকা শোনা সামনে দিয়ে আগে বলে এখন দেরি করে এরকম